প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023-24 সেশনের এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের পেজগুলির উত্তর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একেবারে প্রথম পেজ 9-এর উত্তর পর্বে চলে যাচ্ছি। প্রথম পেজ 9 নম্বর পেজ। 9 নম্বর পেজের প্রথম এমসিকিউ প্রশ্ন, একের দাগ। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না। এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? উত্তরটা হবে ক্ষুধার আগুন। তারপর 2 নম্বর প্রশ্ন, না খেয়ে মরাটা উচিত নয় ভাই, কথাটি বলেছে অপশান ক নিখিল। তারপর 3 দাগের প্রশ্ন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, এখানে কার শ্বশুরের কথা বলা হয়েছে? উত্তরটা হবে অপশান গ বড় বইয়ের। তারপর 4 দাগের প্রশ্ন, উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, উৎসবের বুকে শত হাতির বল থাকার কারণ কি? অপশান ক যদি চন্ডুনীরা মারা না যেত। তারপর 5 দাগের প্রশ্ন, গাঁয়ের ভট্টাচ মশাইয়ের বক্তব্য অনুযায়ী বুড়ির মরার সময় কি বলেছিল? উত্তরটা হবে অপশান গ শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। তারপর 6 দাগের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কবি কি বুঝিয়েছে? উত্তরটা হবে কঠিন সত্য। এরপর 7 দাগের প্রশ্ন, অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে, সুন্দরীর বন কিসের মতো অন্ধকার? উত্তরটা হবে অপশান খ মেহগিনির। তারপর 8 দাগের প্রশ্ন, অবসন্ন মানুষের চোখে কি হানা দেয়? উত্তরটা হবে ধুলোর কলঙ্ক, অর্থাৎ অপশান গ। পরের প্রশ্ন অর্থাৎ 9 নম্বর, নিহত ভাইয়ের শবদেহ দেখে কি জেগে ওঠার কথা কবি বলেছেন? উত্তরটা হবে অপশান গ ক্রোধ। তারপরের প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি মি মি, কোন নাটকের উক্তি? উত্তরটা হবে অপশান খ ক্যান্ডিডা। এরপরের অথবা প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু বয় দেখাও কাহারে, কোন নাটকের সংলাপ? উত্তরটা হবে রিজিয়া নাটক, অপশান গ। তারপরের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি বলেছেন? উত্তরটা হবে অপশান ক শম্ভু। এরপর অথবা প্রশ্ন করি, মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পাঠ করতে দেখেছিল? উত্তরটা হবে অপশান গ আলমগীরের। তারপরের প্রশ্ন, নায়ক নায়িকা ছাড়া প্রোগ্রেসিভ লাভ সিনে আর কার দরকার ছিল? উত্তরটা হবে অপশান ক পুলিশ সার্জেন্ট। এরই অথবা প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কি? উত্তরটা হবে অপশান ক প্রতিভা যার আছে বয়সে তার কি এসে যায়। এর পরের প্রশ্ন, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? যে স্থানের কথা বলা হয়েছে তা হলো? উত্তরটা হবে অপশান খ বাইজেন্টিয়াম। তারপরের প্রশ্ন অর্থাৎ অথবা প্রশ্ন, গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, গল্পটা হলো? উত্তরটা হবে অপশান খ শিষ্য মর্দানার জল পানের গল্প। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ গানটি কোন সুরে প্রভাবিত? উত্তরটা হবে ভাটিয়ালি। এর পরের প্রশ্ন, কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? উত্তরটা হবে পিকাসো। এর পরের প্রশ্ন, বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের প্রকৃত নাম কি? উত্তরটা হবে প্রতুল চন্দ্র সরকার। তারপর দৈর্ঘ্য শাসাঘাত জ্যোতি ও সুরতরঙ্গ হলো? উত্তরটা হবে অবিভাজ্য ধ্বনি। নেক্সট কোশ্চেন, বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন? উত্তরটা হবে ব্লুমফিল্ড। এই হলো এমসিকিউ পার্টের উত্তর। এরপর আমি এসিকিউ পার্টের উত্তরগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো, তোমরা একে একে একটু দেখে নেবে। দেখো, প্রথম প্রশ্ন, বাসিনী থমকে দাঁড়ায়, বাসিনী কেন থমকে দাঁড়ায়? উত্তরটা হলো উৎসবের দাঁত বের করা কামটের মতো হিংস্র ভঙ্গি দেখে বাসিনী থমকে দাঁড়ায়। এরপর 2 দাগের প্রশ্ন, সেটাই সবাইকে অবাক করেছিল, কোন ঘটনা সবাইকে অবাক করেছিল? দেখো, উত্তরটা হবে শীতের দুর্যোগকে উপেক্ষা করে বুড়িটি কিভাবে বেঁচে বর্তে চা দোকানে উপস্থিত হলো, সেটাই চা দোকানের লোককে অবাক করেছিল। এর পরের প্রশ্ন অর্থাৎ 3 নম্বর, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, মৃত্যুর মাধ্যমে কোন দেনা শোধ করার কথা বলেছেন কবি? উত্তরটা হবে মৃত্যুর মাধ্যমে কবি রবীন্দ্রনাথ জীবনের অন্তে সত্যের চিরভাস্বর মূল্য লাভের দেনা শোধ করার কথা বলেছেন। পরের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর, এখনও আগুন জ্বলছে তাদের, কোন গাছের পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল? উত্তরটা হবে শুকনো অশ্বত্থ পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল। এরপরের 5 নম্বর প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটা হবে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নাগরিক শিল্প সভ্যতার দূষণ ও যন্ত্রণার কথা বলা হয়েছে। এরপর 6 নম্বর প্রশ্ন, ওই সবুজের ভীষণ দরকার, কবির সবুজের দরকার কেন? উত্তরটা হবে শরীরের আরোগ্যের জন্য কবির সবুজের দরকার। এরপর 7 নম্বর প্রশ্ন, সে আর্টিস্টিক মরা একেবারে ইস্থেটিক মরা,
কোন প্রসঙ্গে নাট্যকার একথা বলেছেন? উত্তরটা হবে জাপানের কাবুকি থিয়েটারে দুজন লোকের কাল্পনিক লড়াইয়ে কাল্পনিক তলোয়ারের আঘাতে প্রতিপক্ষের কাল্পনিক মৃত্যু প্রসঙ্গে নাট্যকার কথা বলেছেন। অথবা প্রশ্ন, মরে যাব তবু ভুলবো না, বক্তা কি ভুলবেন না? এক্ষেত্রে উত্তরটা হবে উদ্ধৃত উক্তিটির বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার দিকে তাকিয়ে থাকা মেয়েটির অদ্ভুত চাহনি কখনোই ভুলবেন না। এর পরের প্রশ্ন অর্থাৎ 8 নম্বর, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন, সেটা মাথায় পড়বে কেন? এক্ষেত্রে উত্তরটা হবে রবীন্দ্রনাথের গান গাওয়ার একটি বিশেষ ভঙ্গি আছে, সেই ভঙ্গি না মেনে ফিল্মি কায়দায় রবীন্দ্রসঙ্গীত গাওয়া হলে বংশদণ্ড মাথায় পড়তে পারে বলে সৌমিত্র মনে করেন। এরপর এরই অথবা প্রশ্ন, আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্যি কথাটি বলেছিল? এক্ষেত্রে উত্তরটা হবে বক্তা কালীনাথ যে লুকিয়ে লুকিয়ে গিন রুমে ঘুমায় এই সত্য কথাটি বলেছিল। 9 নম্বর প্রশ্ন, মার সঙ্গে তর্ক শুরু করি, কোন বিষয় নিয়ে তর্ক? উত্তরটা হবে গুরু নানকের হাত দিয়ে পাথরের চাঁই থামানো ও পাথরের গায়ে নানকের হাতের ছাপ লেগে থাকা বিষয় নিয়ে কথক মায়ের সঙ্গে তর্ক শুরু করেন। এরপর অথবা প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? দেখো এক্ষেত্রে উত্তরটা হবে সমুদ্র আটলান্টিস দ্বীপকে খেয়েছিল। এরপর 10 নম্বর প্রশ্ন, ন্যূনতম শব্দ জোড় বলতে কি বোঝো? উত্তরটা হবে দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্যের কারণে শব্দ দুটির মধ্যে অর্থ পার্থক্য ঘটে তাকে ন্যূনতম শব্দজোড় বলে, যেমন তালা, থালা, নরম, গরম। এরপর 11 নম্বর প্রশ্ন, ক্যানবেরি রুমমূল কি? এক্ষেত্রে উত্তরটা হবে ক্যানবেরি রুমমূল হলো এমন এক ধরনের পরাধীন রুমমূল যার কোনো আবিধানিক অর্থ নেই এবং কোনো ব্যাকরণ সম্মত অর্থও নেই, অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে, যেমন আলাপ, বিলাপ ইত্যাদি শব্দের লাপ অংশটি হলো ক্যানবেরি রুমমূল। এর পরের প্রশ্ন অর্থাৎ 12 নম্বর, লাং ও পারল এর ধারণার জনক কে? উত্তরটা হবে ফেরদিনা দা শ্বশুর। এই হলো 9 নম্বর পেজের এমসিকিউ এবং এসিকিউর অ্যান্সার। আশা করি তোমরা উপকৃত হলে। যারা যারা এখনও টেস্ট পেপার কিনোনি তারা অবশ্যই টেস্ট পেপার কিনে নিবে। আমি একে একে সব পেজগুলোর অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।